হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলে, হে নবী, আল্লাহর কাছে দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া শুরু করলেন। কিন্তু দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি তো রোদের তেজ বাড়িয়ে দিলা। আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসলো, এই জমায়েতে এমন একজন ব্যক্তি আছে যে দীর্ঘ 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করছে, একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকিয়ে সে অজানা অচেনা ব্যক্তিটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবলো, এখন যদি সবার সামনে বের হয়ে যায় তাহলে পাপী হিসাবে লজ্জা পাবো, আর যদি থাকি তাহলে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজ সবার সামনে আমাকে বেজ্জুত করবেন না, ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, আর অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, জমায়েত থেকে তো কেউ বের হলো না, তাহলে বৃষ্টি দিলা যে? আল্লাহ তাআলা তখন উত্তর দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। একটি বারের জন্য ভেবে দেখুন তো। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ তাআলা তখন বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাইনি, এখন তো তওবা করেছে, এখন জানাবো। আমি পাপীদের পাপ যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত কারো না কারো নামে বদনাম গীবত করে থাকি। আসেন আমরা এই পাপাচার থেকে নিজেদের মুক্ত রাখি।